কৃষকের সত্যিকারের বন্ধু দাঁড়ার সাপ। শুনে অবাক লাগছে, কিন্তু এটাই সত্য। কিভাবে এই নিরীহ প্রাণী সব কৃষকের এত উপকার করে? দাঁড়ার সাপ সম্পূর্ণ বিষবিহীন এবং এর প্রধান খাদ্য হলো ইঁদুর। দাঁড়াস সব ইঁদুর খেয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখে এবং ফসলের ক্ষতি কমিয়ে দিয়ে কৃষকের প্রকৃত সহায়ক হিসেবে কাজ করে। একটি দাঁড়ার সাপ একাই প্রায় ৩ বিঘা জমির ইঁদুর নিয়ন্ত্রণ করতে পারে, যা ফসলের ক্ষতি উল্লেখযোগ্যভাবে হ্রাস করে। প্রতি বছর ইঁদুর যে পরিমাণ খাদ্যশস্য নষ্ট করে তার আর্থিক মূল্য প্রায় ১,০০০ কোটি টাকার কাছাকাছি। ধান, গম সহ গুরুত্বপূর্ণ ফসল ইঁদুরের আক্রমণে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। এমন পরিস্থিতিতে দাঁড়ার সাপ প্রাকৃতিকভাবেই ইঁদুর নিয়ন্ত্রণ করে খাদ্য সুরক্ষা নিশ্চিত করে। তাই দাঁড়ার সাপকে রক্ষা করা গেলে আমরা প্রতি বছর বিপুল পরিমাণ ফসল বাঁচাতে পারি এবং কৃষকের কষ্ট অনেকটাই লাঘব করতে পারি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে দাঁড়ার সাপ নিয়ে প্রচুর কুসংস্কার রয়েছে। অনেকেই মনে করেন দাঁড়ার সাপ বিষাক্ত এবং বিপজ্জনক। এই ভুল ধারণার কারণে মানুষ অহেতুক এই নিরীহ সাপটিকে মেরে ফেলে, যা পরিবেশ এবং কৃষি উভয়ের জন্যই ক্ষতিকর। দাঁড়ার সাপকে রক্ষা করা মানে প্রকৃতির এক মূল্যবান সম্পদকে রক্ষা করা। গ্রামাঞ্চলে দাঁড়ার সাপ নিয়ে কিছু ভ্রান্ত বিশ্বাস প্রচলিত আছে। যেমন কেউ কেউ মনে করেন দাঁড়ার সাপের লেজে বা কোমরে কাঁটা আছে, যা দিয়ে আঘাত করলে মানুষ মারা যেতে পারে। আরও একটি প্রচলিত ভুল ধারণা হলো দাঁড়ার সাপ রাতে গরুর দুধ চুষে খায়। এছাড়াও অনেকেরই ধারণা রয়েছে সাপটির মুখ ছাড়াও লেজেও বিষ থাকে এবং সেই লেজের আঘাতে আঘাতপ্রাপ্ত স্থানটি পৌঁছে যায়। কিন্তু এসব সম্পূর্ণ ভিত্তিহীন ধারণা। বাস্তবে দাঁড়ার সাপ অত্যন্ত নিরীহ এবং এর দেহে কোনো কাঁটা নেই। গরুর দুধ চুষে খাওয়ার কোনো ক্ষমতা নেই। আসলে সাপের জিহ্বা দ্বিখণ্ডিত থাকে, যার ফলে এটি কিছু চুষে খেতে পারে না। তার আসলে চুষে খাওয়ার ক্ষমতাই নেই। দাঁড়ার সাপের প্রধান এবং প্রিয় খাদ্য হলো ইঁদুর। এরা ফসলের জমির আশেপাশে বাস করে এবং ক্ষতিকারক ইঁদুর খেয়ে কৃষকের উপকার করে। যেখানে দাঁড়ার সাপ থাকে সে এলাকায় প্রায় ৩ বিঘা জমিতে ইঁদুর নিয়ন্ত্রণ করে, যা ফসল হানির সংখ্যা অনেকটাই কমিয়ে দেয়। এদের কারণে ফসলের ক্ষতি অনেকাংশে রোধ করা যায়, যা কৃষকের জন্য অত্যন্ত উপকারী। দাঁড়ার সাপ সাধারণত লম্বায় ২ থেকে ৩ মিটার পর্যন্ত হতে পারে। এদের দেহের রং হালকা বাদামি, হলুদ বা জলপাই রঙের হতে পারে। এদের মাথায় কোনো ফনা নেই এবং মাথাটি সরু। দাঁড়ার সাপ গাছে উঠতে পারে, সাঁতার কাটতে পারে এবং খুব দ্রুত চলাফেরাও করতে পারে। এরা বছরে প্রায় ১ ডজন আঠালো ডিম পাড়ে, যা থেকে ২ মাসের মধ্যেই বাচ্চা ফোটে। দাঁড়ার সাপ প্রকৃতির এক মূল্যবান সম্পদ, যা কৃষকের প্রকৃত বন্ধু। এদের রক্ষা করা গেলে প্রাকৃতিকভাবে ইঁদুরের হাত থেকে ফসল বাঁচিয়ে প্রতি বছর বিপুল অর্থ সাশ্রয় করা সম্ভব।